আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুজল হোসেন। তো আজকে আমি এসেছি জাফলং, সিলেট জাফলং মায়াবী ঝর্ণাতে। তো মায়াবী ঝর্ণা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদেরকে মায়াবী ঝর্ণা দেখানোর চেষ্টা করব। এখানে কিভাবে আসবেন, কখন আসবেন, তাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি জাফলং। এখন আমরা নামছি নিচের দিকে। এই যে দেখেন, নিচে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, এতটুকু বাংলাদেশের সীমানা। ওই পাশে কিন্তু ইন্ডিয়া, ওই পাশে সব হচ্ছে ইন্ডিয়া। এগুলা যা দেখছেন সব ইন্ডিয়া। সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের পশ্চাৎ সাজিয়ে বসা সিলেট বাংলাদেশের একটি অন্যতম জেলা। মায়াবী ঝর্ণা হচ্ছে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি জলপ্রপাত। সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে জাফলং 0 পয়েন্ট থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই জলপ্রপাতটি। এখানে পাহাড়, জলপ্রপাত এবং নদীর সম্মিলিত স্থানটিকে পর্যটকদের নিকট বহুত আকর্ষণীয় করে তুলেছে। এই জলপ্রপাতটি সিলেটের জাফলংয়ের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় সারি। প্রিয় দর্শক, জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আর এই জলপ্রপাতটি সংগ্রামপুঞ্জিতে অবস্থিত বলে সংগ্রামপুঞ্জি জলপ্রপাত নামে এটি সমধিক পরিচিত। ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা ডাউকি উচ্চ পাহাড় শ্রেণী থেকে নেমে আসে একটি ঝর্ণা হলো সংগ্রামপুঞ্জি জলপ্রপাতের উৎস, পর্যটকের অন্যতম আকর্ষণ। মৌসুমী বায়ু প্রবাহের ফলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই জলপ্রপাতটি তার প্রাণ ফিরে পায় এবং জলে টইটুম্বুর হয়ে ওঠে। এই জলপ্রপাতের পানির স্বচ্ছতাও এর অন্যতম আকর্ষণের কারণ। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। বৃষ্টির সময় মেঘ, বৃষ্টি, পাহাড়, নদীর স্বচ্ছ দ্বারা এক অপার্থিব মায়াবী সৌন্দর্যের অবতারণা করে। তাই অনেকের কাছে এই ঝর্ণাটি মায়াবী ঝর্ণা নামেও পরিচিত। কয়েক ধাপ বিশিষ্ট এই জলপ্রপাতটির খানিকটা দূর থেকেই পাহাড় থেকে বেয়ে আসা পানির গর্জন কানে আসে, আর সামনে যেতেই চোখে পড়ে গাছ, পাথর আর পানির অপূর্ব মেলবন্ধন। আর আজকে আমি আপনাদেরকে জানাবো ভারতের বুক চিরে আসা এই জলপ্রপাতটির আদ্যপাত্য। আর এই জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি দেখলে আপনাদের এই মায়াবী ঝর্ণাটি অবশ্যই অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, 2 দিন অত্যন্ত বৃষ্টি হয়েছিল সিলেটে, তাই একদম এই নদী একদম ভরপুর। দেখেন, নদী ভরপুর, কোনো নৌকা যেতে যাচ্ছে না মায়াবী ঝর্ণার কাছে। তাই আপনাদেরকে আমরা মায়াবী ঝর্ণাটা দেখাতে পারছি না। তারপর আমি চেষ্টা করতেছি, আমার বন্ধুরা চেষ্টা করতেছে কোনো নৌকা ম্যানেজ করা যায় কিনা, কিন্তু জোয়ার, অত্যন্ত স্রোত, পাহাড়ি ঢল নামছে। এই যে দেখুন, এদিক দিয়ে পাহাড়ি ঢল নামছে, এই জন্য আমার বন্ধুরা পারছে না। পাহাড়ি ঢলের কারণে আপনার কোনো নৌকায় যেতে চাচ্ছে না, কারণ যাওয়া যায় না, কিন্তু আসা যায় ওখান থেকে। কারণ স্রোতটা এত বেশি এখানে। দেখেন, স্রোত এত পরিমাণ যে ওইখান থেকে আসা যায়, কিন্তু যাওয়া যাচ্ছে না ওইদিকে। নৌকা পিছন দিকে নিয়ে যাচ্ছে, ইঞ্জিনেও এটা কাভার করতে পারছে না, ইঞ্জিনের শক্তিটা কুলাচ্ছে না। তারপর আমরা দেখি আমরা কোনো একটা নৌকা ম্যানেজ করতে পারি কিনা। যদি নৌকা ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে আমি মায়াবী ঝর্ণাটা দেখাবো। নেমে গেলি নাকি তোরা? হ্যাঁ, কেমন? এই ঠান্ডা রে, এত ঠান্ডা পানি। হ্যাঁ, ঠান্ডা খুব, সবগুলা নেমে গেছে এখানে, পানি অত্যন্ত ঠান্ডা।
এই যে জাফলনের পানিতে গোসল করতে আসি, খুবই সাবধান করছে। কি সাবান দিতেছিস নাকি আবার? আমি ওর নামবো এখন, এই যে আমি একটু নেমেছি। পানি অত্যন্ত ঠান্ডা পানি। আচ্ছা এই রাখতেছি রে, যাবে ধর। কি দৌড় দিবি দে। আমরা নৌকা পাইনি তাই আমরা ঝর্ণাতে যেতে পারিনি, তা আমরা এখানে গোসল করছি, অত্যন্ত জোয়ার। তারপর সাবধানে গোসল করছি আমরা। এই! আমি নামছি, নাম। অনেক স্রোত, অনেক স্রোত। পানি কেমন? ঠান্ডা পানি, অত্যন্ত ঠান্ডা। শান্তি পানিতে। আমাদের হারুন ভাই বেকা হয়ে গেছে ঠান্ডায়। পানি অত্যন্ত ঠান্ডা। উফ, আরাম লাগছে না রে? অনেক আরাম লাগছে গরমের মধ্যে। আজকে মেঘলা দিন, কিন্তু গরমের মধ্যে অনেক আরাম লাগছে। ওই যে আমাদের ফ্রেন্ড মাত্র আসলো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ঝর্ণাতে না যেতে পারলে খেয়েছে, কিন্তু আমাদের খুব ভালো লাগছে এখানে আনন্দ করে। আবারও নামলাম এই পানিতে, দেখুন একদম শরীরের ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। শীত লাগছে এই মুহূর্তে, অত্যন্ত শীত লাগছে। উফ উফ। আমার জন্য আমি নাও করতে গেলাম। আয় কেডা বললে তুই বলবি আয়। যাবে যা আছে যা। আর তুই আপে ক্ষমতা আয় দেই না। আমি হাতুড়ি বাড়ি না। বন্দুক দে উঠেছি বাবু দস্তা। ধর একজন ধর। দে মামুনিয়ারে দে, তাই লাগবে। ছেলে মেয়ে ধরে রাখছি একটু। ভিডিও হইতে থাক, পরে আমি কাটতে মারতে আপনি। ওরে বলা হাতুর কাটা শুরু করে। তুই যা তোর দিকে খাওয়া দাও দিবে। না সাঁতার জানি, ওই তো লয়ে জায়গা চলে যায়। তোরা বলে হ্যাঁ মালিকে লয়ে যায়। মালিক আছে, মালিকের ডাক দিন। এই ইয়া ঝর্ণাটা কোন কাকা? দেখেন এই মামাদের, দেখেন নকল আমাদের, দেখেন চিনা রাখেন। এই মামারা আমরা এখানে গোসল করতেছি, আমাদেরকে ভয় দেখাইতেছে। মানে নৌকা দিয়ে এখানে ঘুরাবে, বলতেছে যে এখানে নামলে নাকি কোন বাবা আছে, বাবা নাকি আমাদের টেনে নিয়ে যাবে সাঁতার না জানলে। এখানে আমাদের ভয় দেখাচ্ছে ওরা, যে এখানে গোসল করা যায় না, গোসল করলে নাকি টাইনা নিয়ে যায়। চিন্তা করেন তো, এই বিজ্ঞানের যুগে কি এগুলা মানায় কথা বলা? উনি ওনার নৌকা দিয়ে এখানে ঘুরাবে, 800 টাকা যাচ্ছে এখানে ঘুরাবে। এখন আমরা উঠতে রাজি না, এই জন্য বলতেছে আপনারা উঠা যান, এখানে নাকি কি আছে, শয়তান নাকি কি আছে, টেনে নিয়ে যায়। বুঝছেন, এতক্ষণ গোসল করলাম, শয়তানে টানলো না, আর এখন নাকি শয়তানে টেনে নিয়ে যাবো উনি বললো। এটা হচ্ছে দালাল এখানে, বুঝছেন, দালাল। অবশেষে এই ইঞ্জিন চালিত নৌকাটা আমরা ভাড়া করলাম 7 জনে 700 টাকা। আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখতে, আপনাদেরকে দেখাবো মায়াবী ঝর্ণা। যাচ্ছি এখন মায়াবী ঝর্ণাতে। দেখুন আমাদের পাশে কতগুলা বোট, সামনে পিছনে অনেকগুলা বোট আছে এখানে। তো মায়াবী ঝর্ণা একটু কাছে সামনে এসে পড়েছি আমরা, দেখি যাই, আপনাদেরকে ওইখানে গিয়ে আমি দেখাচ্ছি। ওই যে দেখুন এখানে মায়াবী ঝর্ণা, এই যে সবুজ পাশে দেখা যাচ্ছে, ঠিক এখানেই মায়াবী ঝর্ণাটা। এই পাশটা হচ্ছে ইন্ডিয়া।
এটা ইন্ডিয়া, ইন্ডিয়ার সাইড করেছে এগুলো। উপরে বাড়িঘর, অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরাতে তেমন ধরা পড়ছে না। একটু জুম করে দেখি দেখা যায় কিনা। এই যে দেখেন বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর। হ্যাঁ, এগুলো ইন্ডিয়া। আর এই পাশের দিক, এই পাশে হচ্ছে বাংলাদেশের সীমানা। এটা এখানে খাসিয়াপল্লী, খাসিয়ারা এখানে থাকে। আমি আপনাদেরকে দেখার একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এই যে খাসিয়ারা গোসল করছে এখানে, এটা হচ্ছে খাসিয়াপল্লী। আমরা চেষ্টা করবো খাসিয়াপল্লীতে যাওয়ার, যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো খাসিয়াপল্লীতে। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি মায়াবী ঝর্ণার। ওফ, মায়াবী ঝর্ণার কাছে এসে পড়লাম। এই ঘাটেও নামার পরে অনেক দোকান দেখা যায়। এখানে আপনার ইন্ডিয়া থেকে সরাসরি আসে যেসব পণ্য, ওগুলা পাবেন আপনার এইসব দোকানে। তবে মূল্যটা কিন্তু অনেক চওড়া, সেটা আপনারা বুঝে শুনে কেনাকাটা করবেন এখান থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা কি কোনো কিছুর আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন তো কিসের আওয়াজ? আচ্ছা, আপনাদেরকে দেখাই। 1 2 3, মায়াবী ঝর্ণা। দেখেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণা এটা। চলুন আপনাদেরকে আমি সামনে থেকে দেখাই। হ্যাঁ, দেখুন কত উপর থেকে পানি পড়ছে। পানির আওয়াজকে আপনারা শুনতে পাচ্ছেন নাকি আমি জানি না, অনেক উপর থেকে পানি পড়ছে। এই পানিগুলো কিন্তু সব ইন্ডিয়া থেকে আসে। উপর উঠা যায় না, তারপরও মানুষ চেষ্টা করছে উঠে ঝর্ণাতে গোসল করতে। আপনাদেরকে আমি আরও কাছ থেকে দেখাই। এই যে দেখুন এখানে পানিগুলো কিন্তু অত্যন্ত ঠান্ডা, পাথরের পানি সব হচ্ছে। ওইটা কিন্তু আসলে মূলত হচ্ছে ইন্ডিয়ার সীমানায় পড়েছে, কিন্তু বাংলাদেশের পর্যটকরা আসলে এটা ওরা কিছু বলে না। আসলে এটা মূলত ইন্ডিয়ারই, এটা কিন্তু বাংলাদেশের ঝর্ণা না, ইন্ডিয়ার ঝর্ণা। আমি আরও ভিতরে নিয়ে যাবো আপনাদেরকে, আরও কাছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা দেখেন পানির স্রোত, ঝর্ণার পানির স্রোত এগুলো। ও, আয় আয় আয়। এই সাবধানে সাবধানে। সাবধানে। দাঁড়াস না বেটা। এই যে দেখুন মায়াবী ঝর্ণা, প্রায় কাছাকাছি এসে পড়েছি ঝর্ণা। এখানে অনেক মানুষ, সবাই, পানি অত্যন্ত ঠান্ডা। এই যে দেখুন নিচে অনেক মানুষ এখানে। মায়াবী ঝর্ণা খুব কাছে পানি ধরতে পারছি। আপনার কেউ আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না, সবাই খুব আনন্দ পাচ্ছে। দেখুন এই যে মায়াবী ঝর্ণা। ঝর্ণাটা অনেক বড়। আমার মোবাইলে দেখানো যায় না, পাথরগুলো বড় বড় তো, ওই পাশের গুলো দেখানো যাচ্ছে না।
যাবো। আচ্ছা থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশে। ও এগুলো কিন্তু অত্যন্ত ঠান্ডা, পাথরগুলো খুবই পিচ্ছিল, অত্যন্ত পিচ্ছিল পাথরগুলো, অত্যন্ত পিচ্ছিল এগুলো। তো এখানে আসলে মানুষের সাবধানে চলতে হয়, একটু অসাবধানতার কারণে কিন্তু খুব বিপদ ঘটে যেতে পারে, অল্প একটু অসাবধানতার কারণে। এখানে আসলে অবশ্যই সাবধান চলতে হবে। দেখুন এই যে পাথরগুলা কত পিচ্ছিল, অত্যন্ত সাবধানে। আমি এখন ওই উপরে যাব, আমি উপরে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখুন নিচে উপরে যাওয়ার চেষ্টা করছি আমি। হ্যাঁ ও ঝর্ণার পানিগুলো অত্যন্ত ঠান্ডা, ও খুব কাহিল লাগছে, পাথরগুলো খুবই পিচ্ছিল, তাই দেখতে পাচ্ছি। আমি উপরে যাওয়ার চেষ্টা করছি, উপরে দেখা যাচ্ছে ঝর্ণাটা, আমি উপরে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ দেখতে থাকুন। এই যে দেখুন কত উপর থেকে বসে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু পাহাড়টা কিন্তু অনেক উঁচা, ঝর্ণাটা অনেক বড়, বুঝা যাচ্ছেন আমার ক্যামেরাতে, অনেক বড় কিন্তু মনে হচ্ছে ছোট, অনেক বড়। আমি আপনাদের কারো কাছ থেকে দেখাই বললাম। এই যে এসে পড়েছে রাকেট, ঠান্ডা লেগে যাচ্ছে কত উপরে। অনেক উপরে কিন্তু যাওয়া যায়, ওই উপরেও কিন্তু মানুষ আছে। হ্যাঁ ওই উপরে মানুষ একটু উপরে যাওয়া যায়। দেখুন মানুষ কত আনন্দ করছে, যে যেভাবে পাচ্ছে উঠছে। অত্যন্ত এগুলো কিন্তু অত্যন্ত পিচ্ছিল এগুলো, হ্যাঁ অত্যন্ত পিচ্ছিল পাথরগুলো। আমি এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, পানির একটা স্রোত অত্যন্ত ব্যথা পাওয়া যায়, আমার পিঠ ব্যথা হয়ে গিয়েছে, অত্যন্ত স্রোত পানি। ভাই স্রোত কেমন পানির? দাঁড়ানো যায় ওখানে? দাঁড়ানো যায়, তবে হ্যাঁ ব্যথা লাগে না? অনেক স্রোত। এই যে দেখুন কেমন পাথর, কেমন দেখুন, আল্লাহ অত্যন্ত পিচ্ছিল পাথরগুলা। ও অত্যন্ত পিচ্ছিল, এখান দিয়ে মানুষ আছে, অত্যন্ত পিচ্ছিল পাথরগুলা। ও এটা হচ্ছে মায়াবী ঝর্ণা। পানির স্রোতে পাথর কেমন হয়ে গেছে এই দিকে, পানির স্রোতে পাথর সব হয়ে গেছে, পানির স্রোত অত্যন্ত স্রোত এদিক দিয়ে। দেখে দিকে নামা যায় কিনা, এখান থেকে একটু পানি অনেক, নামাটা একটু ভয়ঙ্কর। দেখেন কেমন পিচ্ছিল, নামতে পারছি না আমি। আমরা যে নৌকা দিয়ে এসেছিলাম, সেই নৌকা আমাদেরকে যে এই আসার সময় উনি 700 টাকা রেখেছে, আমাদেরকে এই টোকনটা ধরে দিয়েছিল। বলছে যে যাওয়ার সময় টোকনটা যে কোনো নৌকাকে দেখালেই আমাদেরকে নিয়ে যাবে। এখন যাওয়ার নৌকা উঠছি, আমরা ফিরে যাব ওই পাশে ঘাটে। ঘাট দিয়ে এখানে কিন্তু একটা ঝর্ণা দেখা যাচ্ছে, একটা ঝর্ণা দেখা যাচ্ছে এখান দিয়ে। দেখুন এই পাহাড়টা ফাঁকে ফাঁকে অনেকগুলো ঝর্ণা, এই উপর একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4-5টা ঝর্ণা দেখতে পারলাম এই পাহাড়টা ফাঁকে ফাঁকে। দেখুন এটা কিন্তু সব ভারতীয়, এই যে দাঁড়িয়ে আছে এটা সব ভারতীয়, ভারতীয় পর্যটক মাছ ধরছে। এই যে দেখুন ভারতের সেই ব্রিজ, ব্রিজের নাম তো রকম ভুলে গেছি। এই যে দেখুন ভারতের সেই ব্রিজ। ভারতের এগুলো সব ভারতের পাহাড়ি,
প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনাদেরকে যখন ওরা আনবে মায়াবী ঝর্ণা দেখতে, তখন কিন্তু সিঙ্গেল নিয়ে আসবে। আর যাওয়ার সময় দেখেন এই নৌকাটা ভর্তি লোকজন, এদেরকে ফুল করে তারপর নিল। আমরা যে বারবার বললাম আমাদেরকে আলাদা নিতে, না, ফুল করে তারপর নিল। এখানে অনেকে হয়তো বা সাঁতার জানে না, একটা নৌকা দুর্ঘটনা ঘটলে নৌকার মাঝি তো ঠিকই বেঁচে যাবে, কিন্তু বিপদে পড়বে এই মানুষগুলা। তারা নৌকা ফুল করে তারপর নৌকা ছাড়ে, এছাড়া তারা নৌকা ছাড়ে না। সুতরাং আপনারা যাওয়া আসার সময় অবশ্যই তাদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন, যদিও তাতে কোনো কিছু হবে না এদের। দেখুন এই যে বাস হাতে, এটা হচ্ছে দুষ্ট মাঝিগুলা। এগুলা পর্যটকদের খুবই হয়রানি করে। আসলে পর্যটকরা হয়রানি হয় এদের কাছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য। কোনো কর্তৃপক্ষ যদি আমার ভিডিও দেখে থাকেন, এই হয়রানি থেকে পর্যটকদের বাঁচাবেন, আমরা সেই আশা করি। রাস্তা পিছলা রে, সাবধানে উঠিস। মারছে মারছে আমরা এই যাতে ঢুকতেছি। হ্যাঁ, সাবধানে মামুন, একদম পিছল রাস্তা। ওরে প্যাসেঞ্জার, প্রিয় দর্শক, আমি আপনাদেরকে মায়াবী ঝর্ণা দেখানোর চেষ্টা করেছি। আমার সাধারণত আমি চেষ্টা করেছি মায়াবী ঝর্ণা দেখানোর। তো আমার শরীর কাহিল হয়ে গেছে, অত্যন্ত ঠান্ডাও লেগে গেছে, আর দেখাতে পারবো না মনে হয়। পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এখন মায়াবী ঝর্ণা। তো বিদায় বেলার সময় হয়ে গেছে, আমার শরীরও খুব ঠান্ডা হয়ে গেছে, এখন গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।